আজকে হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমাদের এমটিটি সিস্টেম কাজ করে অ্যান্ড আমরা কিভাবে আমাদের হচ্ছে ওয়ারেন্টস অ্যান্ড প্রসেস সাসপেক্টগুলো কিভাবে আমরা এমডিটিতে আপলোড করি। সো আজকে এটার ফুল টিউটোরিয়াল আমি দিচ্ছি। সো ফার্স্টে আপনি হচ্ছে কে কে কিবোর্ডে কে ক্লিক করে আমাদের এমডিটি খুলে নেবেন। দেন হচ্ছে আপনার এই পোর্টাল আপনার সরি এখানে থাকবে। সো আপনার এই ড্যাশবোর্ডে থাকবে। সো এইখানে হচ্ছে গিয়ে আপনি আমাদের হচ্ছে ইনসিডেন্সে যাবেন। ইনসিডেন্সে যাওয়ার পর হচ্ছে এইখানে এই প্লাস আইকনটা চাপ দিতে হবে। দেন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে আপনার এই জায়গাটায় হচ্ছে আপনার লিখতে হবে ওয়ারেন্ট অর প্রসেস। যদি আপনি সাসপেক্ট প্রসেস করে ফেলেন তাহলে লিখবেন প্রসেস, আর যদি আপনি ওয়ারেন্ট বের করেন তাহলে এখানে লিখবেন ওয়ারেন্ট। এই যে এরকম ওয়ারেন্ট লিখবেন। দেন চার্জের জায়গায় যে ব্যক্তির নামে প্রসেস করতেছেন অথবা ওয়ারেন্ট দিচ্ছেন তার নাম লিখবেন। সাপোজ লাইক ধরেন রক্তিম, আর এই ডেট এরকমই থাকবে। দেন হচ্ছে গিয়ে এইগুলো এরকমই থাকবে। সামারির জায়গায় লিখবেন যে কি কি ঘটনা হলো। সাপোজ শপ রবারি, আমি লিখলাম শপ রবারি। এখানে হস্টেজের নাম লিখতে পারেন। দেন হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ফুল ইয়ে। আর দেন হচ্ছে আপনি অফিসার্স ইনভলভ এ ক্লিক করবেন। দেন হচ্ছে লিখবেন যে অফিসার যারা সিচুয়েশনে ছিল তার নাম। সাপোজ লাইক ধরেন মুরাদ, মুরাদ স্যার সাপোজ। তো এখানে মুরাদ লিখবেন। দেন ওনাকে ক্লিক করে এই যে এসে বসছে S702 মুরাদ, তাহলে মুরাদ। আর হচ্ছে যদি সিভিলিয়ান ইনভলভ থাকে তাহলে সিভিলিয়ান ইনভলভ করবেন, যে হস্টেজ ছিল অথবা যে ক্রিমিনাল ছিল বাকি দুইজন তাদেরকে আইডেন্টিফাই করতে পারলে আপনি এখানে নাম লিখবেন। সাপোজ লাইক আমি লিখে দিলাম আমার নিজের নামে লিখে দিলাম সাপোজ। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনি এরকম ইয়ে লিখতে পারবেন। এইখানে হচ্ছে গিয়ে যদি ওয়ারেন্ট থাকে তাহলে এই যে ওয়ারেন্ট দিবেন, ওয়ারেন্ট লেখা থাকবে এবং গ্রিন চেক। আর যদি প্রসেস করা থাকে তাহলে এই যে প্রসেসটি ক্লিক করবেন, শুধু প্রসেসটি ক্লিক করবেন। আর যদি শুধু ওয়ারেন্ট থাকে তাহলে শুধু ওয়ারেন্টে গ্রিন সাইনটা থাকবে। ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আপনি এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরেই এই যে দেখবেন এইখানে এই নাম এসে পড়ছে ডেট সহ। সো নেক্সট টাইম যখন আমাদের সিকিউ অফিসার এটা খুলবে, খোলার পরে দেখবে যে এই ওয়ারেন্ট রক্তিম, ওনার নামে হচ্ছে গিয়ে এই ওয়ারেন্ট আছে। অ্যান্ড এই ওয়ারেন্ট হচ্ছে 7 দিন পর্যন্ত থাকে। বুঝতে পারছেন? কোড আসার পর ইনসিডেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর সাসপেক্ট যে থাকবে সেলের এখানে তাকে সামনে রাখবেন। দেন হচ্ছে এই প্লাস আইকনে চাপ দিবেন। এরপর এখানে লিখবেন প্রসেসড, আর এখানে দিবেন ব্যক্তির নাম, যে নাম ছিল সাপোজ স্টর্ম। দেন ডেট সেম। সামারি দিবেন সে কি করছে, সাপোজ লাইক শপ রবারি। হস্টেজের নাম লিখবেন যদি থাকে। দেন এভিডেন্স তার থেকে কি কি এভিডেন্স ছিল, লাইক গানস অ্যান্ড স্টাফ। দেন হচ্ছে ওনার পকেট থেকে কি কি পাইছেন এগুলো এখানে লিখবেন। সাপোজ লাইক এখানে লিখছি গান 1x অথবা পিস্তল 1x। এরপর লিখলেন 10x অ্যামো। দেন হচ্ছে গিয়ে 3x হ্যাকিং ল্যাপটপ এক্সেট্রা এক্সেট্রা। দেন হচ্ছে গিয়ে অফিসার ইনভলভের যে প্লাস আইকন দিবেন, এখানে যে যে অফিসার আপনাদের সাথে ছিল তার নাম লিখবেন। সাপোজ আমি ধরে নিলাম মুরাদ, মুরাদ ভাই দিয়ে আমি এখানে লিখে দিলাম। যে অফিসারের নাম থাকবে এখানে দিলেই এসে পড়বে। দেন সিভিলিয়ান ইনভলভ থাকে, সিভিলিয়ান ইনভলভ করবে এখানে নাম সার্চ দিয়ে। দেন ক্রিমিনাল থাকলে সে যদি ক্রিমিনালের কো পার্টনার থাকে তাহলে এইভাবে নাম দিয়ে লিখতে পারেন। সাপোজ আমি নিজের নামই দিলাম। তার এখানে দিয়ে দিলেই এসে পড়বে। তো এইখানে ক্রিমিনাল এর নাম অ্যান্ড ওর পার্টনার মানে যে কয়জন থাকবে তার নাম দিয়ে দিবেন। তাহলে এখানে আমি দুইজনের নাম দিই। সাপোজ মুরাদ, তো এখানে মুরাদ দিলাম। তো এই হচ্ছে গিয়ে মুরাদ। দেন হচ্ছে গিয়ে আমি এই যে প্রসেস লিখবো। প্রসেস লেখার পরে
এইখানে আমি রাইট ক্লিক করব, এই জায়গায় এই ফাঁকাটা জায়গাটায় রাইট ক্লিক করব, মডিফাই চার্জেস লিখব। এইখানে আপনি সবগুলো অফেন্সার, কয় মাস জেল অথবা কয় মাস কত টাকার ফাইন, এগুলো সব পেয়ে যাবেন। ধরেন আমি অ্যাসল্টের একটা চার্জ লিখলাম, দিলে এটা এসে পড়বে কারেন্ট চার্জেসে। দেন ধরেন পিটি থেফট দিলাম অ্যাজ অ্যান এক্সাম্পল, দিয়ে স্কিপ মাসল চাপ দিব, দেন দেখবেন এসে পড়ছে। ঠিক আছে, এইখান থেকে এখানে রেকমেন্ডেড এই যে ফাইন এসে পড়বে। তো এইখানে কি করবেন, এইখানে হচ্ছে এই সাইডে যাবেন, যে এই রেকমেন্ডেড ফাইন যেটা হচ্ছে আপনি হাইয়েস্ট 30% কমাতে পারবেন, অথবা আপনি যদি অন ডিউটি সার্জেন্ট অথবা ইন্সপেক্টর র্যাঙ্কে হন, তাহলে হচ্ছে আপনি 50% পর্যন্ত কমাইতে পারবেন। এর নিচে আপনি কমাতে পারবেন না। সো সাপোজ ও ক্রিমিনাল যদি কোঅপারেটিভ হয়, সেক্ষেত্রে আপনি কমায় তাকে, ধরেন এখানে রেকমেন্ডেড ফাইন 1100 আছে, সাপোজ আপনি 700 দিলেন, তো এখানে লেখেন 700। দেন হচ্ছে কেন দিচ্ছেন, লাইক যদি বিহেভিয়ার ভালো হয় তাহলে এখানে লিখবেন ব্র্যাকেট দিয়ে গুড বিহেভিয়ার, তারপরে ক্লোজ। আর এখানে জেল টাইমটা দিবেন, এখানে যেমন 15 মাস আছে, আপনি কমায় ধরেন দিলেন 10 মাস, এখানে লিখে দিলেন কোঅপারেটিভ অথবা গুড বিহেভিয়ার, যে কোনো একটা লিখে দিয়ে আপনি এখানে যে ট্যাগসে লিখতে পারেন, এখানে ট্যাগ ট্যাগ দিতে পারেন ক্রিমিনালস, সে যদি ক্রিমিনাল হয়। দেন হচ্ছে গিয়ে এই, আর একটু কি, এরপর হচ্ছে গিয়ে আপনি এখানে আসবেন, এখানে হচ্ছে এই যে ফাইনটা দিচ্ছেন আপনি, যতটুকু কমেছেন তা দিবেন। এখানে ধরেন আমি দিলাম 700, আর এখানে দিলেন 10। এই 10 দেওয়ার পরে আপনি যদি জেল ক্লিক করেন, তাহলে এই যে 10 মাস জেল, তার সেই 10 মাস জেল হয়ে যাবে। এরপর যে ফাইন দিলে, এইখানে ফাইন দিলে ফাইন হয়ে যাবে। তারপরে এইখানে সেভ বাটনটা চাপ দিবেন, দেখবেন এখানে এসে পড়বে, এসে পড়ছে। কিভাবে জিডি লিখবেন, এখানে হচ্ছে ড্যাশবোর্ড থেকে রিপোর্টস আসবেন, আসার পরে এখানে লিখবেন নিউ, একদম এখানে টাইটেল দিবেন যে আপনার জিডির বিষয়টা, ধরেন মানহানির মামলা দিচ্ছে, তাহলে সাপোজ লিখবেন দেন হচ্ছে গিয়ে টাইপ হচ্ছে যে কোনো টাইপ হইতে পারে। সাপোজ আপনার এখানে যে যেমন ধরেন স্টল কার ওনার মিস্টার জুস সুলতান, সো স্টোলেন কার, এখানে টাইটেল দেবেন যে কাহিনীটা হয়েছে, টাইপ হচ্ছে দেবেন থেফট, অথবা যদি চুরি হয় তাহলে হচ্ছে থেফট, অথবা যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে ক্রিমিনাল অফেন্স লিখবেন। এইখানে ট্যাগস দিয়ে দিবেন, ট্যাগস সাপোজ ক্রিমিনাল, এন্টার দিয়ে দিবেন, ক্রিমিনাল একটা ট্যাগ হয়ে গেছে। দেন অফিসার্স ইনভলভ দিবেন, এখান থেকে নাম ধরেন সাপোজ ধরেন আমি নিজের নাম দিলাম, সিভিলিয়ান ইনভলভ দিবেন, আর এখানে ছবি যদি আপনি চান দিতে পারেন, না দিলেও চলবে। দেওয়ার পর এখানে সেভ দিবেন, দেওয়ার পরে এইখানে দেখবেন এই যে এসে পড়ছে। আর এগুলো হচ্ছে আপনি আবার রি এডিট করতে পারবেন। সো যখন আপনি রি এডিট করবেন, তখন ধরেন আপনি কিছু একটা লিখলেন এখানে সাপোজ, লিখে এখানে সেভ বাটন চাপ দিবেন, দেখবেন এটা রিফ্রেশ হবে, দেন দেখবেন এটা এই যে সেভ হয়ে গেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে